বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে একটি রেডমি 9C ফোনটি ছিল ওয়াটার ড্যামেজ, এবং এই ফোনটির মূলত সমস্যা ছিল হচ্ছে গিয়ে আপনার ফেক চার্জিং ছিল এবং স্লো চার্জিং। একজন এটা পাওয়ার আইসির ওখান থেকে একটা ভোল্টেজ, এই যে আপনার এই ভিভ্যাটে এখানে দিয়েছিল এই ক্যাপাসিটার থেকে, যাতে ফোনটা চার্জ হইতে, কিন্তু ফোনটা চার্জ হইতে অনেক সময় নিত এই আর কি। ওইটা ছাড়া এমনিতে ফেক চার্জিং ছিল। তো ফোনটা এক টেকনিশিয়ান ভাই আপনার ওয়াশ করার পরে ফোনটা রান হয়, কিন্তু রান হওয়ার পরে ফোনটাতে সমস্যা দেখা দেয় কি, আপনার সিম কার্ড ডিটেক্ট করতো না, নো সিম কার্ড এবং নো সার্ভিস সমস্যা ছিল, এবং সিমের অপশনটা সম্পূর্ণ হাইড ছিল, ওখানে কোনো কিছু শো করতো না। তো আমি ফোনটাকে প্রথমে ডায়াগনোজ করি যে আমরা জানি যে যদি ফোনটাতে কখনো নো সার্ভিস অথবা নো সিম কার্ড আসে, তো তার জন্য দায়ী থাকে মূলত বেসব্যান্ড আইসি। যে এটার বেসব্যান্ড হলো এটা এমটিকে ভার্সনের একটি সেট, কারণ এটার পিএমআইসি হচ্ছে 6357 সিআরবি। তো এই বেসব্যান্ড আইসিতে আমরা যে ডায়াগ্রাম অনুপাতে যেটা দেখতে পাই, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে আপনারা দেখবেন যে এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা থাকার কথা আপনার ভিআরএফ 1.2 ভোল্ট, এবং এই যে ছোটো ক্যাপাসিটার এখানে থাকবে ভিআইও 1.8 ভোল্ট। আমরা জানি যে একটি ডাব্লিউটিআর অথবা বেসব্যান্ড আইসি অ্যাক্টিভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই 1.8 ভোল্ট এবং 1.2 ভোল্ট লাগবে। দুইটা ভোল্টেজের একটা ভোল্টেজ যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে নো সিম কার্ড অথবা নো সার্ভিস সমস্যাটা আসতে পারে। তো এই ভোল্টেজটা যে 1.2 ভোল্ট, এই ভোল্টেজটা আসছিল মূলত আমাদের এখানের এই যে পাওয়ার আইসির এই ক্যাপাসিটার থেকে, এই ক্যাপাসিটারের এবং পাওয়ার আইসির এই বল দিয়ে আসছিল। তো আমি যেহেতু এখানে ভোল্টেজটা মিসিং, প্রথমত আমি এই ডাব্লিউটিআরটা যেহেতু ওয়াটার ড্যামেজ, আমি উঠিয়ে রিভলভ করি, প্রবলেম সেম। তারপরে এখানে আসলাম, এখানে এসে দেখি এই জায়গায় ভোল্টেজ নাই। তারপর পাওয়ার আইসি রিভলভ করলাম, তারপরে প্রবলেম সেম। এরপরে করলামটা কি, যে ডাইরেক্ট নেটওয়ার্কে 4GP এর কাছে চলে যাই। 4GP এর এখানে সমস্যা ছিল কি, এই জায়গাটায় ওয়াটার ড্যামেজ ছিল, এই জায়গাটায় শর্টিং ছিল। তো এইটা আমি সুন্দরভাবে ক্লিনিং করি, এই জায়গাটাও ক্লিন করার পরে এই ফোনটাকে যখন আমি সম্পূর্ণভাবে ক্লিন করে ফোনটাকে যখন আমি ফিটিং করি, তখন দেখতে পাই যে ইনশাল্লাহ আমার যে ফেক চার্জিংয়ের যে সমস্যা ছিল বা স্লো চার্জিং, ওইটাও ঠিক হয়ে যায়। যে দেখছেন টিনটা খোলা, যে আমার যে ভিভ্যাট ভোল্টেজ যেটা প্রপারলি তৈরি হচ্ছিল না, সেই ভিভ্যাট ভোল্টেজটাও হচ্ছে, এবং ভিআরএফ 1.2 ভোল্ট সেটাও তৈরি হচ্ছে। তো যার ফলে আমার নেটওয়ার্কও চলে আসে, এবং আমার যে ফেক চার্জিংয়ের যে সমস্যা ছিল সেটাও চলে যায়। তো এই ফোনটি এখন আমি আপনাদেরকে ফিটিং করে চেক করে দেখাবো যে সিম আসছে কিনা, নেটওয়ার্ক আসে কিনা, এবং পাশাপাশি যে আপনার যে এই সমস্যাটা ছিল যে নো সিম কার্ড আসতো এবং পাশাপাশি অপশনটা হাইড ছিল, সেইটা আসে কিনা আপনাদেরকে এখন একটু আমি চেক করে দেখাবো। ফোনটি ফিটিং করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আসলে মূলত আমাদের কাজের নিয়ম হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যদি স্কেমেটিকের মাধ্যমে কাজ করি, কাজ বুঝে করি, মিটার সম্পর্কে ধারণা থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক কাজই আমরা করতে পারি। অনেক কাজ দেখা গেছে স্কেমেটিক না থাকার কারণে আমরা কাজগুলো করতে পারি না, কারণ এটা তো আমরা তো জ্যোতিষী না যে কোন সাপ্লাইটা কোথা থেকে আসছে, কোথা থেকে কোন জায়গা থেকে কী লাইন বের হবে, সেটা তো আমরা জানি না। কারণ দেখা যাচ্ছে একটা ফোন যদি আমরা কাজ করি, সেটা হয়তো বা টুকটাক মুখস্থ থাকলে করতে পারি, কিন্তু যেই কাজটা আমাদের কাছে প্রথম আসে সেই কাজটা করাটা আসলেই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার। আর মূলত আমরা যদি কাজ না বুঝে করি, তো সেই ক্ষেত্রে কাজের সাকসেস রেট এবং সেই ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি কম থাকে। হ্যাঁ, ফোনটি প্যাক করা হয়ে গেছে। এবার এটা আপনাদেরকে দেখাই যে নেটওয়ার্ক আসে কি না। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, রবি আসছে, ঠিক আছে। এবার লকটা খুলি, এবার দেখাই যে আপনার আগে যে সিমের যে সেটিংটা আসতো না, সেটা এখন কাজ করে কিনা। এই যে এই অপশনটা আগে হাইড ছিল, এখন অপশনটা পুরো চালু আছে, ঠিক আছে। তো মূলত এই ছিল সমস্যা, ব্যাস এই সেই বোর্ড, ঠিক আছে বন্ধুরা।